দেশ মতো গর্ব বাংলাদেশ। আমার বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, এই তো আমার দেশ সোনার বাংলাদেশ। তারে কি জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার বাংলাদেশে ভোটার জনগণ দিবেন সবাই এমপি করে সবাই ভোট। আছেন যত বাংলাদেশে ভোটার জনগণ দিচ্ছেন সবাই করে ধানের শীষ ভোট। থাকবে না আর দুঃখ কষ্ট, থাকবে না আর দুঃখ কষ্ট, দুঃখের হবে সে। আরেক জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গর্ব বাংলাদেশ। এই তো আমার শাসন হইতে মুক্ত হইল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ। স্বৈরাচার শাসন হইতে মুক্ত হইল দেশ, মুক্ত করল বাংলাদেশের ছাত্র সমাবেশ।
উজির সাহেব, জাহাপনা। আমি দাসীর মুখে শুনতে পেলাম বেগম জাহানারা নাকি হরিণের মাংস খেতে ইচ্ছে হয়েছে। তাই তো আমি মনস্থির করেছি আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথেই আমি যাব সুন্দরবনে হরিণ শিকার করতেই। আপনি শিকারেরই ব্যবস্থা করুন। ঠিক আছে জাহাপনা, আমি আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথে আপনার ওই হরিণ শিকার করার যাওয়ার জন্য সমস্ত কিছু জাহাপনা ব্যবস্থা করে দিব জাহাপনা। উজির সাহেব, আজকের মতন দরবার এখানেই মন্তব্য করা হলো। ঠিক আছে জাহাপনা। हर दिन दुनियार मालिक तू हमारे एक शिकार मिले दे कांगाले दे दया আছে तुहार की दया নাই दे दे मालिक तू हमारे एक शिकार मिले दे हरे तू যদি শিকার মিলে না দিস তাহলে আমার বাল বাচ্চা ভুগাজে মারা যাবে মালিক ভুগাজে মারা যাবে দে दे मालिक तू हमारे एक शिकार मिले दे अरे शिकार खुजते खुजते हमी बड्ड हरान हो गेছি हमी एकटू विश्राम करे रे ওই যে দেখুন উজির সাহেব, কত সুন্দর একটি হরিণী জলাশয়ে বসে জল পান করছে। আমি ওই হরিণটাকে শিকার করব। শান্ত হন জাহাপনা, শান্ত হন। আপনি হয়তো দেখতে পারছেন ওটা একটা হরিণ, কিন্তু জাহাপনা ওটা তো হরিণ নয়, ওইটাই সুন্দরবনের বাঘ। তাই আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি এই মুহূর্তে এই বন থেকে পালিয়ে যান জাহাপনা, পালিয়ে। ভয় নাই রাজা, ভয় নাই। আমি তুহাকে রক্ষা করেছি রাজা। হায় বনরাজ, আজ তুমি আমাকে বাঘের কমল থেকে উদ্ধার করেছো। বলো বলো ভাই বনরাজ, তুমি আমার কাছে কি চাও? नहीं রাজা नहीं, আমি তুহার কাছে কিছু লোক নাই। ভাই বনরাজ, এই বন মাঝে দাঁড়িয়ে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকে তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব। ঠিক আছে রাজা, আমি তুহার বকশিস গ্রহণ করলাম। ভাই বনরাজ, এই বন মাঝে দেবার মতো আমার কিছুই নেই, তাই তো আমার গায়ের জরি জামা
আর ওই তো দেখা যাচ্ছে আমার উড়িয়াবাজ ঘোড়া, এটি আমি তোমাকে দান করব। ঠিক আছে রাজা, আমি তোর বকশিস গ্রহণ করলাম। আমি এগুলো দিয়ে কি করব রাজা? ভাই বনরাজ, যদি কোনো মায়ের সন্তান এই বনমাজ আসে বিপদে পড়ে, তাহলে তুমি তাদেরকে সব দান করে দেবে। ঠিক আছে রাজা, আমি তোহার বকশিস গ্রহণ করলাম। চল রাজা, আমি তোহাদের দেশে পৌঁছে দিয়ে আসি। আই চলো ভাই আয় চলো রাজা। রাজ্যে হরিণ শিকার করতে, তাই তাহাকে যে বাঘে খেয়ে ফেলেছে, তাই আমি হলাম আজ থেকে এই মিরাজপুরের বাদশা। তোহার রাজা কত বেঈমান রে। মিরাজপুরা রাজ্য দখল করিয়াছে, তুই আমাকে হুকুম কর রাজা, আমি খতম করিয়া দিব। জাহাপনা, আমার বড় ভুল হয়ে গেছে জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করে দিন জাহাপনা। আমি জীবনে বেঁচে থাকতে এরকম ভুল আর কোনোদিন করব না জাহাপনা। তুই ক্ষমা করে দে রাজা। ঠিক আছে ক্ষমা ভাই করে দে। বনরাজ, তুমি যখন আমাকে ক্ষমা করতে বলেছ, তাই আমি উজির সাহেবকে ক্ষমা করে দিল। চলো ভাই বনরাজ, তোমার জঙ্গল মে চলে যাও। আয় যাচ্ছি রাজা। চলো নজির সাহেব, আমরা বিশ্রাম কক্ষে যাই। আই চলুন জাহাপনা। ভাইরা দেড় সাইডে যা মুগা দোয়া করবে। হ্যাঁ যা মুগা গো। এই ছেড়া ছাগল খেতাস না ওই হারাম জাদা। এই চাচা, ছাগলের মাথা রাখো। এই চাচা, এই আমরা এই দেশে থাকবো না রে। এই দেশে তো থাকবই না, না। বেহের কাছে কই আইলাম। হ্যাঁ ওই যে হারা বছর যে পারলো আঙ্গরে হ্যাঁ অর্ধত বাড়ি বউ আমার বড় বাবু, হ্যাঁ গো। ওই বাবিটা এত দেই না, ওর কাছে বিদায় নিমু। ও দেখো জয় মারা গেছে গো। ও বাবি, আরে বাবি গো, মই গো কই গেছে গো। ছোট থাকতে মাও মরে গেছে গা, আরে বাপ মরে গেছে গা। পুরোটা যে দুধ কিলেছে গো। এই ওই মাথা ছুটকারা রে। এই চুপ কর এই দি। দরছেন দর। এই 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 চাচা রে, আমরা দেশে কি করি রে? এই 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 তুই মাল খাইছা? এই এরকম গাবুয়ারা। এই চাচা, আমরা এই দেশে থাকবো না রে চাচা। এই দেশের আত্মীয়র মুখ দেখলে আমরা সারাদিন এক মুহূর্ত অন্য জোটে না রে চাচা। তাই আমরা এই দেশ ছেড়ে ওই অন্য দেশে যাবো রে চাচা। চল আচ্ছা চল চল। চাচা চল। ওই উঠবো। আইয়া এই চাচা কই যাস? হ্যালো, এই ছাগল, এই তুই বেবাসকে আমরা ৮,০০০ মুখ দেখলি আহার মিলে না, তাই এই দেশ ছেড়ে পালাইতে আছি। তুই কান্দস কে? হ্যাঁ, তুই গাছ না বাস খের খাবি, তোর এত চিন্তা কে? হ্যাঁ, নু যাই গে। আই চিন্তা তো করবো, এই দেশে অন্য দেশে যাতে আছে না মহব্বত আছে না রে ভাই, তা তো আছে। তাহলে ওই জন্য চিন্তা করতে আছে। ও দেশের মানুষ গো, আই হামু জয় আমরা এই দেশে আর থাকবো না, থাকবো না। চাচা! দেশের মানুষ গো, আমরা এই দেশে আর থাকবো না, থাকবো না।
হরজত ভাই কো হরজত ভাই সামান্য রে ভাই ও ভাই ভাই গো কত কষ্ট করে খিলাইলা পাল্লা দেশাইরে গেলাম গা আগে হরজত ভাই আইতিছে ভাই নো আহো তোমার কাছে আলা বিদায় নিয়ে যাই গা শুনো ভাই প্রজাগণ, তোমরা এই রাজ্য ছেড়ে কোথায় চলে যাচ্ছ ভাই প্রজাগণ? ওই কথা বলবেন না উজির সাহেব, আমাদের বাসা নামদার আটখুরা, তার মুখ দর্শন করলে আমাদের সারাদিন অন্ন জুটে না, তাই আমরা এই দেশ ছাইরা অন্য দেশে যাইতে আছি গা। শোনো ভাই প্রজাগণ, আমি তোমাদের অনুরোধ করে বলছি, তোমরা এই রাজ্য ছেড়ে কোথাও চলে যেও না ভাই প্রজাগণ। আপনি তো কলি হেসামেশা আমি যা ধরছি, এই ছাগলও থাকবো না, ছাগলও কাজ আমাকে নিয়ে যাও, এই যে গেলাম গা, আপনি করে আটকুরা আজানে আপনারা থাকেন গা, আমরা গেলাম গা। তোমরা যেও না ভাই প্রজাগণ, তোমরা এই রাজ্য চলে ছেড়ে না। যেও না, তাই তোমরা চলছে কোথায় ভাই। যেও এই, না। ahoy! ভাই, ছাগল যদি যায় না আমাদের রে। বাদশাহ নামদারের একটি কানা খুরা সন্তানও থাকতো, তাহলে এই রাজ্যের লাখো লাখো প্রজারা আমাদের বাদশাহ নামদারকে আটখুরে রাজা বলে পরিহাস করতে পারতো না, খুদা পরিহাস করতে পারতো না। আমার এই শান্তিময় রাজ্যের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, আমি যে এর কিছুই জানি না খোদা। আমি যে এর কিছুই জানি না। মা মাগো, আমাকে কিছু খেতে দাও মা, আজ আমি 3 দিনের উপবাসী মা। হে খোদা, যার রাজ্যে শত শত প্রজাগণ পাতে পেতে খায়, আর তার রাজ্যে আজ 3 দিনের উপবাসী বালক। হে খোদা, আই বাবা, আমি তোকে পেট ভরে খেতে দেব। 3 দিনের উপবাসী খেতে দাও মা আমারে। সত্যি কি তুই আমার কোলে আসবি বাপ? তবে আই না, আই না। যদি হোক আমার রিমা উসে রিমা নয়ন দ্বারা মা আই বাবা, তুই আমার কোলে মা মায়ের ছেলে মামা বলে কবি মানে রিমা মুসে নিমা নয়ন দ্বারা আই না বাপ। মা মাগো, তুমি কেঁদো না মা, আমি আবার তোমার বুকে ফিরে আসবো মা, আমি আবার তোমার বুকে ফিরে আসবো
মা তুই আমার বুকে কেন যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলা উঠছে, এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না। এর কারণ হয়তো উজিরেই জানে। কোথায় উজির, কোথায় উজির? দেখি জাহাপনা, বলুন বলুন জাহাপনা, আপনি আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? উজির সাহেব, বলুন উজির সাহেব, এই মিরাজপুরে লাখো লাখো প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে? জাহাপনা, এই মিরাজপুরের লাখো লাখ প্রজারা আপনার বিরুদ্ধে কিছুই ষড়যন্ত্র করছে না জাহাপনা। উজির সাহেব, আপনি আমার কাছে কিছু লুকাতে চেষ্টা করবেন না। উজির সাহেব, বলুন এই মিরাজপুরের লাখো লাখো প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে? জাহাপনা, সে কথা বলতে যে আমার এই বুকের পাঁজর ভেঙে যাচ্ছে জাহাপনা। উজির সাহেব, তবুও যে আপনাকে বলতে হবে। জাহাপনা, সে কথা আমি বলতে পারি যদি আপনি আমাকে সেই কথা বলার জন্য অনুমতি দেন জাহাপনা। হ্যাঁ হ্যাঁ উজির সাহেব, আপনাকে আমি অভয় দান করছি। আপনি নির্ভয়ে বলুন এই মিরাজপুরে লাখো লাখো প্রজারা আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছে? জাহাপনা, শুনুন তাহলে আপনার সেই নিদারুণ বাণী। আপনার কোনো সন্তান আদি নেই বলে এই রাজ্যের লাখো লাখো প্রজারা আপনার বিরুদ্ধে আপনাকে আটুরে রাজা বলে পরিহাস করছে, আর আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাচ্ছে। স্তব্ধ হন উজির সাহেব। আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা বলতেই আপনার সাহস হলো কি করে? শুধু তাই নয় জাহাপনা, এই মিরাজপুরের লাখো লাখো প্রজাদের আপনার মুখ দর্শন করলে নাকি সারাদিনে এক মুঠো অন্ন জুটে না, তাই তারা আপনার এই রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাচ্ছে। উজির সাহেব, এই মুহূর্তে আপনি আমার আজ দরবার ত্যাগ করুন। আমাকে আর তাড়িয়ে দিতে হবে না জাহাপনা, আমাকে আর তাড়িয়ে দিতে হবে না। আমি নিজ ইচ্ছাই চলে যাচ্ছি আপনার এই আজ দরবার ছেড়ে। কিন্তু আপনি যেদিন আপনার ভুল বুঝতে পারবেন, সেদিন আপনি আবার আমাকে আপনার এই আজ দরবারে ফিরিয়ে আনবেন। তার আগ মুহূর্তে আমি কোনোদিন আসবো না আপনার এই আজ দরবারে। আমার বেতন ভোগী কর্মচারী হয়ে আমার কথায় কথায় করছে প্রতিবাদ, আর পদে করছে পদাঘাত। এবার দেখবো উজির তোমার বাহুতে কত শক্তি আছে। ও মেহেরবান খোদা, ঠিক শতধিক আমার জীবন। ওগো প্রভু, কেন তুমি আমাকে সৃজন করেছিলে প্রভু? আর সৃজন যখন করেছিলে, কেন তুমি আমাকে একটি কানা ঘোড়া সন্তান দিলে না প্রভু? চার ঘরে একই মুষ্ঠ অন্ন নেই, একই মুষ্ঠ অন্যর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বেরোচ্ছে। তাদেরকে দিয়েছ তুমি শত শত সন্তান, আর আমাকে করে 40 সন্তান।
আমি আর পাগলেরই খেলা খেলবো না, আমি চলে যাব। এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে চলে যাব। আমার মুখ দর্শন করলে এই বিরাজপুরের প্রজাদের মুখে অন্ন জুটে না খুদা। তাই তো বিরাজপুরের প্রজারা আমাকে আড়ি ঘোড়া বলে নিন্দা করেছে। তাই তো আমি এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাব। সুখে থাকো বন্ধুগণ, সুখে থাকো জননী জন্মভূমি। আজ থেকে তোমাদের আড়ি ঘোড়া ভাষা বিদায়। এই আড়ি ঘোড়া ভাষার মুখ দর্শন করতে হবে না। তোমাদেরকে যে আর উপবাস থাকতে হবে না। পিতা পিতা গো, বড় আশীর্বাদ করে তুমি আমার মাথায় আজ মুকুট পরিয়েছিলে পিতা, কিন্তু তোমার দেওয়া আজ মুকুট আমার মাথায় শোভা পেল না। তাই তো তোমার দেওয়া সিংহাস আজ মুকুট, এই সিংহাসনে রেখে আমি চলে যাচ্ছি পিতা। তুমি আমাকে ক্ষমা করো পিতা। সুখে থাকো প্রজাগণ, সুখে থাকো ভাই বন্ধুগণ। আজ থেকে তোমাদের আড়ি ঘোড়া বাসার মুখ দর্শন করতে হবে না, তোমাদের উপবাস থাকতে হবে না। আমি চলে যাব অনেক দূরে। ষষ্ঠ সিংহাসন কাঁপছে কেন? পিতা পিতা গো, তাহলে কি তুমি আমাকে যেতে নিষেধ করেছো পিতা? না না পিতা, আমার মুখ দর্শন করলে বিরাজপুরের প্রজাদের অন্ন জুটবে না। আমি চলে যাচ্ছি পিতা তোমার সিংহাসন ছেড়ে। যাবার বেলায় একটি কথা বলে যাচ্ছি বিরাজপুরের প্রজাগণ, এই একাপুর বাদশা যদি আপনাদেরকে কোনো অন্যায় করে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। তুই এই দিয়ে আয়, নৌকা বানাবো। আমার খিদে লাগছে, তোমার দায় যা আমরা। তুই এত দেরি করে এলি তো খিদে লাগবো খেত। তুই খাই আসুস নাই? ওই যে বেহানা খাইছি, এখন বাজে 10টা। তা তুই কই গেছিলি? খাই বললি না? আমি এলাকায় বল খেলাবার গেছিলাম। আও দেই। এই পানি হয়েছিস তুই? হ্যাঁ ধরে। ঠিক আছে। আচ্ছা যা, চল চলা মনের সকালে গান গাই। হ্যাঁ, মোহন মাঝি তারা
গানই কবা তে কি করবি হ্যাঁ এটা পেশেন্টার নাই কিছু নাই এটা খালি তুমি গান কও আরে গানটা তো শেষ করে না করে ভাই তে জোরে জোরে কও আর বাদ দাও কে এই চাচা হ্যাঁ এই চাচা এই আমরা নতুন গাড়ির নতুন বাজি হ্যাঁ এই ভাই ও হলো একটা কথা কই বল নায়ের পাড়া গাইরে হ্যাঁ তিন চাচা বাইতে হুই এক দিমু ঘুম আচ্ছা পেশেন্টার আইলে আবো হ্যাঁ। আইলে কালকে 12টা সময় উঠবো আচ্ছা কি কো হ্যাঁ হবো এটা তাহলে ঠিক এই পারা তোর আগে আমি নায়ের পাড়াটা গাইরে নই আচ্ছা ঠিক আছে ওটা আগে গাড়েন পুরা আমারটা গাড়বেন সব আমার কাছে দেব এই যে মা তুই সারা কথা কর হইলাম কিন্তু আচ্ছা শুনো হুন আইলে যাবে তাই গাড়ি আচ্ছা হইও বড় কাকা এই হারাম দাদা তুই হবি না আমি মাঝখানে আমি ছোট ঠিক আছে মইতে হু তুই মইতে হু আমি মধ্যে ভর্তি মধ্যে হ্যাঁ ঠিক আছে এই চাচা হ্যাঁ ঘুমাইছে এই সসরা এই হারাম দাদা বাদ মার থাকে এই শালা বাদ মারছে এই শালা বাদ মার থাকে গন্ধ বাড়াইছে মাঝি ভাই ও মাঝি ভাই হরি ও মাঝি ভাই ও চাচা মাঝি ভাই ভাই দেখছো কালামেন্টা হে দেখা তোর বাবে আইছে মাঝি ভাই আরে ও মাঝি ভাই একা ও এ তুই পারানি বলা ও ওই রে ভাই এই দেখ কে আইছো তে হেড কার আইছে যাইতেছি হ্যাঁ যা জ্ঞানটা ধরো এই তোর বাপ আছে বাপ আছে মহারাজ মাঝি ভাই এ কলকাতা সাউন্ড কই রে ধরে না হ্যালো করতেছে সাউন্ডটা বাড়ান মাঝি ভাই হ্যাঁ বলে তোমরা আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না মাঝি ভাই আমার মুখ দর্শন করলে এই বিরাজপুরের লাখো লাখো পদাদের অন্য জুটে না তাই তো আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি আমাকে দয়া করে অপর পারে পার করে দাও মাঝি ভাই মহারাজ বলো মাঝি ভাই আপনি নৌকায় চড়ে বসুন ঠিক আছে মাঝি ভাই আর আপনার এই অবস্থা কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরি এক ঘন্টা ধরো মাঝি বাহিয়া যা ও খুলো দো বিয়ার মাঝে আমার ভাঙা না ওরে মাঝি বায়া
মহারাজ বলুন মাঝি ভাই। আমরা এই পাড়া আয়া পড়ছি, দয়া করে এখন আপনি নেমে যাইতে ঠিক আছে মাঝি ভাই। চাচা চল যাই গে। যা নিস্তব্ধ স্থান, এখানেই বসে আমি আমার প্রভুর নাম স্মরণ করব। দিনের পর রাত, রাতের শেষে দিন, এমনি ভাবে আমি আমার কাল কাটাচ্ছি। এভাবে আমাকে আর কত কাল কাটাতে হবে প্রভু? ভূম ভোলানাথ, হরে মুরারি, হরে নারায়ণ, গোপাল গোবিন্দ, মুকুন্দ শরণে, হাক্কাম মাওলা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ওই তো দেখা যাচ্ছে নীরব নিস্তব্ধ, কারণ কোন জনমানবের কোলাহল নেই, কোন পশু পঙ্খী সাড়া দিচ্ছে না। ওখানে গিয়ে আমার অমূল্য জীবনটাকে হত্যা করলে কেউ দেখবে না, কেউ শুনবে না, কেউ আমার জন্য এক ফুটা চোখের জলও ফেলবে না। ওহে তরুবারি, তোমাকে দিয়ে আমি কত দেশ যুদ্ধ করেছি, কত পাপী তাবিকে আমি হত্যা করেছি। আজ তুমি বাধ্য হও আমার বুকে বক্ষর হতে। মানব করলে বড় ধ্যান ভঙ্গ, 12 বছর হয় বসেছি তোমার, আর মাত্র আছে একদিন বাকি, হেন কালে করলি ধ্যান ভঙ্গ। আমি তোকে দিলাম অভিশাপ, তোর যেন পুত্র সুখ হয়। আবার অট্টহাসি, আবার অট্টহাসি রে মানব। মণিবর, আমার তো কোনো পুত্র সন্তান নেই মণিবর। হবে রে রাজন, তোর পুত্র সন্তান হবে। হবে মণিবর? হ্যাঁ, তোর পুত্র সন্তান হবে। কিন্তু মণিবর, আমার পুত্র সন্তান হবে, তার কি পন্থ নেই মণিবর? আছে রে রাজন, পন্থা আছে। যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, ইহা যে তাহারই হুকুম। মণিবর, মণিবর, এই পুত্র তো আমি চাই নে মণিবর। তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মণিবর। না, যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, ইহা যে তাহারই হুকুম। তোর পুত্র হবে। পুত্র হবে? হ্যাঁ হ্যাঁ, তোর পুত্র হবে। তবে তবে কি মণিবর? ওই 12 দিনের সন্তানের সঙ্গে দিতে হবে 12 বছর যুবতী সঙ্গে বিবাহ, এবং সেই বিবাহ রাত্রেই তোকে দিতে হবে 12 বছরের জন্য বনবাস। এই হলো তোর পন্থা। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ। হাক্কাম মাওলা ইল্লাল্লাহ, হাক্কাম মাওলা ইল্লাল্লাহ। না, খোদার মেহের বাড়িতে মণিবরের আশীর্বাদ আমি পুত্র সন্তান লাভ করব। না না না, আমি আর এই বনে মাঝে থাকবো না। আমি চলে যাব, আমি চলে যাব মিরাজপুরে বেগমের সাথে সাক্ষাৎ করতে। আর মাথার তাজও পরে রয়েছে, জাহাপানা পুত্র সুখে সুখান্বিত হয়ে এই রাজ্য ছেড়ে কোথায় যেন চলে গেছে। ওগো, জাহাপানাকে ফিরিয়ে আনার জন্য তার দরকার। এ কি বলছো রাহেলা? যে কিনা দিয়েছে আমাকে এই রাজ দরবার থেকে তাড়িয়ে, আমি যাব তাকে খুঁজে আনতে। তুমি যখন বলছো রাহেলা, আমি চলছি রানী জাহানারার সাথে দেখা করতে। তারপর আমিও গিয়ে বোন জাহানারার সঙ্গে দেখা গেছে নীলমল আকাশ,
শোকে বিচালিত হয়ে সে রাজ্য ছেড়ে কোথায় যেন পালিয়ে গেছে। জাহাপানার শোকে যে আমিও মরবো। মরো মরো জাহানারা, এই পৃথিবীতে বেঁচে থাকা চেয়ে যে মরা অনেকই ভালো জাহানারা। আপনি কি বলছেন জাহাপানা? আমি মরবো? আমি বললেই তো আপনি খুশি হবেন। না জাহানারা, আর মরতে হবে না জাহানারা। ওই খুদার মেহেরবানিতেই মণিবরের আশীর্বাদে জাহানারা। আপনি কি বলছেন জাহাপানা? আমি সত্যি বলছি জাহানারা, আমরা পুত্র পাবো। কিন্তু কিন্তু কি জাহাপানা? সে কথা শুনলে যে তুমি সহ্য করতে পারবে না জাহানারা। এমন কি কথা জাহাপানা যা শুনলে আমি সহ্য করতে পারবো না? আপনি বলুন, আমি শুনবো। তুমি শুনবে জাহানারা? হ্যাঁ জাহাপানা। তাহলে শোনো জাহানারা, এই মিরাজপুরের প্রজার আমাকে আটখোলা বলে নিন্দা করেছিল, তাই তো আমার জীবন বিসর্জন দেওয়ার জন্য আমি গিয়েছিলাম বনমাঝে। তাই তো আমার জীবন আমি বিসর্জন দিতে পারিনি। হঠাৎই করে এক মণিবরের সাথে দেখা হয়ে যায়। ওই মণিবর আমাকে বলল তোর পুত্র হবে। আমাদের পুত্র হবে? হবে জাহানারা, কিন্তু 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 সেই পুত্র পরমায় মাত্র 12 দিন। না জাহাপানা না, আমি চাই না পুত্র জাহাপানা। আমি চাই না পুত্র, আমি চাই না পুত্র। শুধু তাই না জাহানারা, ওই 12 দিনের শিশুর সঙ্গে 12 বৎসরের কন্যাকে বিবাহ দিয়ে বিবাহ রাত্রে দিতে হবে 12 বৎসরের জন্য নির্বাস। দুঃখ করো না জাহানারা, এ তো মনির অভিশাপ। ওই মেহেরবান খোদা তাআলা আমাদের পুত্র সন্তান দেয়নি, তাই তো তুমি কোনো দুঃখ করো না। চলো চলো জাহানারা, আমরা অন্দরমহলে চলে যাই। তাই চলো। ঠিক আছে জাহাপানা, তাই চলুন। হ্যাঁ জাহাপানা, আপনাকে একটি সুসংবাদ দিতে এলাম জাহাপানা। বলো দাসী, কি সুসংবাদ? শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যে আপনারে হায় গো, ছেলে জন্ম হইছে আপনার ঘরে।
মামা ডেকে বললেন গো ও দাসী সংবাদ দাও বাদশারে হাই গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে উচিত মূল দিবেন বাদশাহ গো ও বাদশা বলি যে আপনারে হাই গো ছেলে জন্ম হইছে আপনার ঘরে ছেলে জন্ম হইছে আপনার ঘর এই নাও দাসীগণ তোমাদের বকশিস। ভাই সাপ কমান অজিরি সাহেব, জাহাপনা আপনি এই মুহূর্তে একটু ভালো বামুন করুন। ঠিক আছে জাহাপনা। এই কে আছিস? যাও প্রহরী, একজন ভালো বামুনকে ডেকে আজ দরবারে পাঠিয়ে দাও। একবার সবুরেরই দেশে বই দেখি দম কষে উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তো এত বাসনা কারো রবে না এ ধন একবার কারবা ওরে যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বোচ্চ ধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বোচ্চ ধন নিল বামুন রূপে বিধি করেন ছলনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোর এত বাসনা কারো রবে না এ ধন জীবন যৌবন তবে কেন মন তোর এত বাসনা কারো রবে না এ ধন আমাকে রাজ দরবারে স্মরণ করেছে ওম ওম নমঃ শিবা ভগবতী বাসুদেব নম ওম নমঃ শিবা ভগবতী বাসুদেব নম মহারাজের বাড়িতে যাচ্ছি তাই তো একটি মনের আনন্দে গান গাইতে হয় আরে শান্তিপুরের বামুন আমি শান্তিপুরের বামুন আমি খাই গো চিরা দই খাই গো চিরা দই সত্য কথা কই না সবই মিথ্যা কথা কই শান্তিপুরের বামুন আমি সত্য কথা কই আরে খাই গো চিরা দই সত্য কথা কইলে সবে বলে মিথ্যা কথা কই আমি মিথ্যা কথা কই বৈশাখ মাসে কাটল পাকে জ্যৈষ্ঠ মাসে আম
কার মুখে তুলিয়া দিব ঘরে নাই মশাম আষাঢ় মাস চলিয়া গেল আইলো রে আর সার অভাগিনী চ্যাংরা বন্ধু না জানে সাঁতার আষাঢ় গেল শ্রাবণ মাসে গাঙ্গে নয়া পানি কারে লইয়া খেলবো আমি আমার ঘরে নাই ব্রাহ্মণী ওম নমঃ শিবায় ভগবতী বাসুদেব নমঃ আমাকে ব্রাহ্মণ মশাই, আপনি গণক না করে দেখুন আমার পুত্রের কি নাম রাখা যায়। আচ্ছা মহারাজ, আমি পঞ্জিকা খুলে দেখছি আপনার কি নাম রাখা যায় মহারাজ। গণ গণ মহাগণ ইরালে হাগে বিড়ালে খায় পালা মুসিবত যত সারা পাড়া মানুষের প্রতি যা হর্ষতে বাড়িতে যে না যা। ওম নমঃ শিবায় ভগবতী বাসুদেব নমঃ। মহারাজ বলুন ব্রাহ্মণ মশাই, মহারাজ বলুন ব্রাহ্মণ মশাই, পেয়েছি মহারাজ, কি পেয়েছেন ব্রাহ্মণ পেয়েছি মশাই? মহারাজ। আমার যে বলতে অনেক ভয় হচ্ছে মহারাজ। আপনার ছেলে রাম লাগা হবে বাদশা রহিম। অতি উত্তম নাম হয়েছে ব্রাহ্মণ মশাই। এই নিন, এই নিন আপনার বকশিশ। কিবোর্ডে একটু হাই দিয়েন ভাই, একটু হাই দিয়েন। এখন আমি আসি যা হবে না, তুমি ধরো চরণ সেরো না গো, ধরো চরণ সেরো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, তুমি ধরো চরণ ছেড়ো না গো, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, তুমি ধরো চরণ ছেড়ো না গো। দয়াল গো হরি নাম তো রনি লয়ে চলছে নিতাই নেয়ের হয়ে, রে হরি নামে তোরি লয়ে চলছে নিতাই নেয়ের হয়ে, ও তুই পার হবি পার হবি তুফান, ও পারে কেউ রবে না, তুই তুই পার হবি পার হবি
কাউরে ফেলে যাবে না দয়ালিতা কাউরে ফেলে যাবে না। ওজির সাহেব, জাহাপনা আপনি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখুন কার ঘরে রয়েছে 12 বৎসরী কন্যা। ঠিক আছে জাহাপনা, আমি আগামীকাল সূর্য উদয় হওয়ার সাথে সাথে সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখব কার ঘরে রয়েছে 12 বছরের কন্যা। যান ওজির সাহেব, আপনি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখুন কার ঘরে রয়েছে ঠিক আছে, 12 বৎসরী জাহাপনা। কন্যা। এই কে আছিস? এই কে আছিস? যাও প্রহরী, একজন ব্রাহ্মণকে দরবারে পাঠিয়ে দাও। জাহাপনা, আমাকে কি জন্য স্মরণ করছেন জাহাপনা? ব্রাহ্মণ মশাই, জি বলুন। আপনি ভালো করে গণনা করে দেখুন জি। আর ঘরে রয়েছে 12 বৎসরী কন্যা। জি মহারাজ, আমি এক্ষুনি দেখছি মহারাজ। গণ গণ মহাগণ সগুণ মাতা পুরো ঠেন ইরালে হাগে বিড়ালে খা এই বর্ষা আমাবস্যা হজরতের বাড়ির উপর দিয়ে যা। হরি বল, হরি বল। পেয়েছি জাহাপনা, পেয়েছি। কি পেয়েছেন ব্রাহ্মণ মশাই? আপনার আপনার উজিরের ঘরেই যে রয়েছে মহারাজ 12 বছরের কন্যা। আগামীকাল তার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে জাহাপনা। সে হচ্ছে মা রূপবান। ঠিক আছে ব্রাহ্মণ মশাই, এখন আপনি আসতে পারেন। এই কে আছিস? ব্রাহ্মণ মশাইকে বকশিস দিয়ে বিদায় করে দেন। ও যদি তরিতে বা চনা থাকে ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ধরো রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বলুন বলুন জাহাপনা। উজির সাহেব, আপনাকে যে 12 বৎসরী কন্যার সন্ধান করতে বলেছিলাম তা কি আপনি পেয়েছেন উজির সাহেব? না জাহাপনা, আমি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, কোথাও একটি 12 বছরের কন্যা সন্ধান পাইনি জাহাপনা। উজির সাহেব, আপনি সারা রাজ্যময় তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন, কোথাও 12 বৎসরী কন্যার সন্ধান করতে পারেননি, অথচ আমি আজ দরবারে থেকেই 12 বৎসরী কন্যার সন্ধান করে ফেলেছি। অথচ 12 বৎসরী কন্যা রয়েছে আপনার ঘরে। মা রূপবান উপেরূপী গুণের গুণী চরিত্রবান ও ধৈর্যশীলা। দাও দাও ভাই উজির, তোমার ওই চরিত্রবান মেয়ে মা রূপবানকে আমার প্রাণের রহিমের সাথে বিবাহ দাও। তা না হলে যে আমার রহিমকে জীবিত রাখা যাবে না। জাহাপনা, বাদশার ছেলের সঙ্গে মা রূপবানের বিবাহ দিব, সে তো আনন্দের কথা জাহাপনা, কিন্তু এখানে ভাববার বিষয়, আমি কিছুতেই পারবো না আপনার ওই 12 দিনের শিশুর সঙ্গে আমার কলিজার টুকরা মা রূপবানে 12 বৎসরের কন্যা মা রূপবানকে বিবাহ দিতে, যেহেতু আমি তার পিতা জাহাপনা। উজির সাহেব, আমি হয়েছি বাদশা নন্দন, তবু তোমাকে অনুরোধ করে বলছি, দাও দাও ভাই উজির, তোমার ওই চরিত্রবান মেয়ে মা রূপবানকে আমার পানে রহিমের সাথে বিবাহ দাও।
তা না হলে যে আমার প্রাণের অহিমকে জীবিত রাখা যাবে না এবং আজ্যময় যে অমঙ্গল ঘটে যাবে। বিথায় অনুরোধ করবেন না, বিথায় অনুরোধ করবেন না। আমি বাবা হয়ে কিছুতেই পারবো না আপনার ওই 12 দিনের শিশুর সঙ্গে আমার 12 বছরের কন্যা আমার রূপবানের বিবাহ দিতে, যেহেতু আমি তার পিতা জাহাপনা। উজির সাহেব, এর বিনিময়ে যদি আমার সাম্রাজ্যও দিতে হয় তবু আমি প্রস্তুত উজির সাহেব। দাও দাও ভাই উজির, তোমার ওই চরিত্রবাণী মেয়ে বা রূপবাণীকে আমার পানের রহিমের সাথে বিবাহ দাও। তা না হলে যে আমার পানের রহিমকে জীবিত রাখা যাবে না। সাম্রাজ্য সাম্রাজ্য সাম্রাজ্য, এরকম একটা সাম্রাজ্য কেন, এরকম শত সাম্রাজ্য যদি আপনি আমার এই হস্তক্ষেপ করে দেন তবু আমি পারবো না আপনার ওই 12 দিনের শিশুর সঙ্গে আমার এই 12 বছরের কন্যা মা রূপবানের বিবাহ দিতে, যেহেতু আমি তার পিতা জাহাপনা। পারবেন না উজির সাহেব। না না না, আমি কিছুতেই পারবো না আপনার ওই 12 দিনের শিশুর সাথে আমার 12 বছরের কন্যা আমার রূপবানের বিবাহ দিতে। এই কে আছে? বন্দি করে উদ্ধত উজিরকে। এই সরে যা। কোনো কথা নয়, বন্দি করে উদ্ধত উজিরকে। আমার বেতন ভোগী কর্মচারী হয়ে আমার কথাই কথাই করছে প্রতিবাদ, আর পদে পদে করছে পদাঘাত। জাহাপনা, আপনার বিচারে তাহলে আমি আজ বন্দি। হ্যাঁ হ্যাঁ, আমার বিচারে তুমি বন্দি। এই নিয়ে যা। জাহাপনা, আপনার কাছে আমার একান্তই অনুরোধ, আমার ওই মাতৃহীনা আমার রূপবান যেন আমার বন্দির খবর না জানতে পারে জাহাপনা। তাহলে যে আমার ওই পাগলিহীনা মা এই আজ দরবারে চলে আসবে জাহাপনা, এই আজ দরবারে চলে আসবে। অন্যায় নেই, অন্যায়ের বিচারের মালিক আমি, তুমি নয়। এবার দেখবো উজির তোমার বাহুতে কত শক্তি আছে। ও সখী, তুই ও সখী, জল ভরিতে যায়। ও সখী, তুই ও সখী, জল ভরিতে যায়। ওদের সখী দিলা ভরি, ওদের সখী দিলা ভরি,
সখী সরোবরের ঘাটে রে প্রাণের সখী সখী
করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে গেল এলি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে গেল পাগলের সঙ্গে বলছে চল আমরা এখান থেকে চলে যাই। নদীর ঘাটে আসতে মানা নদীর ঘাটে আসতে মানা গোসল করবি রে তুই বাড়ি করলি কি রে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি চল আমরা এখান থেকে চলে যাই। আরো দিনে শিশুর সনে
চল আমরা এখানে এক মুহূর্ত থাকবো না, এক্ষুনি গিয়ে মার কাছে আমরা সব কথা খুলে বলবো সখী। তুই তাড়াতাড়ি চল সখী। আখেতে ছাগল বন্দি জলে বন্দি মা, নারীর প্রেমে পুরুষ বন্দি, নারীর প্রেমে পুরুষ বন্দি ঘুরাই 12 মাস সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। আখেতে ছাগল বন্দি জল বন্দি মাছ, আখেতে ছাগল বন্দি জল বন্দি মাছ, নারীর প্রেমে পুরুষ বন্দি, নারীর প্রেমে পুরুষ বন্দি ঘুরাই 12 মাস সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়। এই বাড়ির কথা লয়া ওই বাড়িতে লাগাই সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। কালার সাথে পিরিত কইরা, কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। এক জাতের নারী আছে শুধুই পান খায়, এক জাতের নারী আছে শুধুই পান খায়। এই বাড়ির কথা লয়া ওই বাড়িতে লাগাই সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। যে নারী গোসল কইরা চুল দিল জ্বালা, যে নারী গোসল কইরা চুল দিল জ্বালা। এক জামাই থাকতে তাহার হাজার জামাই খারা সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। কালার সাথে পিরিত কইরা, কালার সাথে পিরিত কইরা সুখ পাইলাম না সখী গো। হয় আমার মন ভালানা সখী গো, হয় আমার মন ভালানা। আপনারা সবাই কেমন আছেন গো? ভালো আছেন? ও ভাইরা আমি ভালো নাই ভাই, আমার মনে শান্তি নাই গো ভাইরা। ভাই 12 বছর আগে আমার স্বামীটা মারা গেছে ভাই। আপনারা কোন আগে যৌবন কি এখন আছে নাই কিন্তু? আচ্ছা আপনারা বলেন তো, 12 বছর যদি একটা তালা এমনিই থাকে, থাকবে না জং ধরবো? জং ধরে কিন্তু ভাই, তেমনি আমার যৌবনটা জং ধরে গেছে। শুনবেন তো সবাই, গাবো। 12 না বছরে ইসরে 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 পুরানো তালা রে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। ইস আমার মনে সেই কষ্ট ভাই। 12 না বছরে পুরানো তালা রে, 12 না বছরে পুরানো তালা রে, চাবি দেওয়ার মানুষ নাই, চাবি দেওয়ার মানুষ নাই। স্বামীর কথা মনেতে পড়িলে, স্বামীর কথা মনেতে পড়িলে, কাছে আমি
থুই আবার মিছা কথা কইেন না, মিছা কথা কইলে আল্লাহ পাপ দিব। ইস রে কি সুন্দর ওই খালাটা। এই দিকে দেখা বাকি আছে, যাই আমি দেখে আসি। আর ও রূপবান, রূপবান রে, ভালো করে ডাক দেবে কিন্তু। থাক থাক সখী, আমি বুঝতে পেরেছি তোর বুঝি কোমরের ব্যথা। না সখী, এটা কিন্তু চিট হলো। তুমি আগে দিবা? ঠিক আছে, তুমি আগে দাও। এই মিথ্যে কথা বলবে না কিন্তু। তোমার সাথে আমি পারবো না, এই যে থাক, তুমি খেলো। আরে রূপবান, সখী, রূপবান রে, সখী তাড়াতাড়ি খেল সখী। আরে রূপবান, না এই ছেড়ে ধরে নিয়ে আমার এই পাশে। সখী, দাইবা বুঝে রূপবান, আরে রূপবান, দাইমা তুমি এখানে? শালা হতিন। এই, এই তোকে সামনে লোটে আছে। আবার দাইমা দাইমা লাঠিটা নষ্ট। দাইমা দাঁড়া সখী, পালা পালা সখী, পালা পালা, তুই পালা দাঁড়া, আরে পালা। এই দাইমা দাঁড়া, ভালো হবে না কিন্তু, দাঁড়া বলছি। এই তুই যে পাড়ায় পাড়ায় কুতকুত খেলাই বেড়াস, কুতকুত খেলাইলে হবো না লেখাপড়া করতে হইব? কিসেরলি কিসে পরাগো ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা গো ও দাইমা। এই দাইমা দাঁড়া কইতেছি, ভালো হবে না কিন্তু। ওই স্কুলের লেখা পড়া হয়েছে ও দাইমা, কিছুই ভালো লাগে না আমার দাইমা, দাইমা দাইমা দেখা পেয়েছো? এখন আমার জৈবন গো ও দাইমা, রসে বলো বলো গো আমার দাইমা, দাইমা তোর সাথে কোনো কথা বলবো না। কি জানি কি শুনি কানে গো, কি শোনে? ও দাইমা কি শুনিলাম কানে গো আমার দাইমা, দাইমা দাঁড়া কইতেছি, কথা শুনবি না?
রূপান তোমার হবে বলি গো শোনো দাইমা দাইমা গো। না দাইমা বলি কাকে বলি? এত বড় ডাঙ্গর হইছস এখন পর্যন্ত জানোস না বলি কাকে বলে? এইদিকে আই। ওই যে ও তা আগে বলবে তো। আমার বাড়ির দক্ষিণ পাশে গো ও দাইমা কিসের বাতো বাজে গো আমার দাইমা দাইমা ঢোল বাজে আসর বাজে গো ও দাইমা আরো বাজে বাঁশি গো আমার দাইমা দাইমা বাজাইতে বা যাইতে আসে গো ও দাইমা আসে মোদের বাড়ি গো আমার দাইমা দাইমা বাচ্চার ছেলে মুখে চিনি গো ও রূপান তোমার যাইতে মানা গো শোনো রূপান রূপান গো। দাইমা আমি যাবো না আমাকে যেতে দাও। যা যাবে না বলছি না। বাচ্চার ছেলের মুখে চিনি গো ও দাইমা আমি দেখতে যাব গো আমার দাইমা দাইমা বলছি তো যা যাবে না যা যাবে না বলছি তো যাবো বাসার ছেলে মুখে অন্ন গো ও রূপান তোমার যাইতে মানা গো শোনো রূপান রূপান গো। দাইমা আমি বলছি তো আমি যাব আর আসবো। আমি তো গিয়ে দেখে এসো। আচ্ছা আমি যাচ্ছি এখান থেকে কিন্তু এক পা লড়বি না। ঠিক আছে শুধু ফুল রেঞ্জ আর আমি মনিটরতে গান গাবো। তুমি কেডা গো? শুধু ফুল রেঞ্জ। আই দেখছস ওই বুইরা বেটা আমার কি কয়? কি বলেছে? ও তুমি কেডা? ইস, কি গো মুকো? শোনো দাইমা তুমি তাড়াতাড়ি গিয়ে তোমার পরিচয়টা দিয়ে দাও। দিব? হ্যাঁ যাও। আচ্ছা ওই তুমি কেডা ভালো করে কও। তুমি কেডা আগে কও? আমি আমি এই উজির বাড়ির দাইমা দাইমা। কানো কি দিছ? বট গাছ দেহছে বট গাছ গেছে না শশা গাছ গেছে? দেহ কি গেছে? উজির বাড়ি দাইমা। ও দাইমা আগে কবা তো তুমি। হেই আগে কবা না। তুমি কিসের জন্য আইছো? আমি তুমি কেডা? আমি হইলাম গিয়ে বাচ্চার বাড়ির দাদু। দাদু দাদু
ও আগে কবা না আহো আহো ভিতরে আহো গেটটা খুলো। আরে কোথায় যাইতে দাঁড়াও তুমি কিসের জন্য আইছো আরে আমি এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের বাড়িতে হাজির হয়েছি। তাই তুমি আগে গেটটা খুলোছে। খুলমো আগে নে আগে তো কি গুরুত্বপূর্ণ কথা আরে গেলে তো শুনবা। আচ্ছা অস্থির আহো হয়েছে। আহো ভিতরে আহো এ রূপান দাদু আইছে যাও আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছো মা রূপবান? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন দাদু? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো কি মনে করে হঠাৎ আপনি আমাদের বাড়িতে আসলেন? শোনো রূপবান, আমি এসেছি বাদশা নামদারের একমাত্র পুত্র শাহজাদা রহিমের সঙ্গে তোমার বিবাহর প্রস্তাব। তাতে তুমি কি বলো রূপবান? শোনেন 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 দাদু গো, ও দাদু বলি যে না রে গো, শোনেন দাদু 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 সঙ্গে বলছে শোনো 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 রূপান গো, ও রূপান বলি যে তোমারে গো, শোনো রূপান রূপান গো। তোমরা সব কি বলছো দাদা? তুমি দাদুকে যেতে বলো। দাদু আইছে কটক হইয়া গো, ও রূপান তুমি কবুল করো গো, শোনো রূপান রূপান গো। না যাইবা না, এই যে কখনোই হতে পারবে না যাইবা, তুমি দাদুকে যেতে পারবে না।
তুমি আমার কথা শুনলে না, তাহলে তোমার কল্যাণে তোমার পিতার প্রাণ যাবে। না, আমার পিতার কি হইয়াছে গো, ও দাদু বলে দয়া মারে গো, শোনে দাদু দাদু। শুনো রূপবান, তোমার পিতাকে দেখতে চাইলে আমার সঙ্গে চলে আসো। হাতে ধরি পায়ে পড়ি গো, ও দাদু মুক্তি দেন মোর পিতারে, শোনেন দাদু দাদু। মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে দেখতে চাও আমার সঙ্গে চলে আসো। তাই চলুন চলে দাদু, আসো, তাই চলে আসো। চলুন পিতা। পোশাক ম্যানকে গ্রিন রুমে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পোশাক ম্যান, কিছুই খেতে ইচ্ছা হয় না ভাই দারোয়ান। তুমি তুমি তোমার ওই জাল্লাদকে ডেকে এনো ভাই দারোয়ান। সাহেব, আপনি কি কাউকে দেখতে ইচ্ছা হয়? না না ভাই দারোয়ান, আমার আর কাউকে দেখতে ইচ্ছা হয় না ভাই দারোয়ান। তুমি তুমি তোমার ওই জাল্লাদকে ডেকে এনো ভাই দারোয়ান। এখনো ভেবে দেখুন উজির সাহেব। ভেবেছি ভেবেছি ভাই দারোয়ান, আমি ওই আকাশ পাতাল ভেবে দেখেছি। আমার আর ভাবতে হবে না ভাই দারোয়ান। তুমি তুমি তোমার ওই জাল্লাদকে ডেকে এনো ভাই দারোয়ান। কে কে ভাই জাল্লাদ, তুমি এসেছো? শুনো শুনো ভাই জল্লাদ, তুমি তুমি তোমার কাজ সেরে ফেলো, নইলে আমার ওই মাতৃহীনা পড়ে যাবে ভাই দারোয়ান। তাই আমি তোমাকে অনুরোধ করে বলছি ভাই জল্লাদ, তুমি তুমি তোমার কাজ সেরে ফেলো ভাই জল্লাদ।